আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে হাজার হাজার আম গাছ। আমরা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে আমের মৌসুমে আমরা যে আম খাই, আমাদের যে ল্যাংড়া আম, লুলাম, বাঙ্গাম, বালাম, কানাম, এই সব আম, মানে এক কথা সব আম গাছই এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছে আমের মুকুল দেখা যাচ্ছে এবং কিছু কিছু আম বের হয়ে আসছে। খুবই ভালো লাগার মতো একটা জায়গা। আম বাগানে আমরা তো সারা বছর খালি আম খাইছি, কিন্তু এখন আমরা একদম বাগানে চলে আসছি সরাসরি আম দেখার জন্য, বা আম কিভাবে হয় বা গাছগুলা কিভাবে তারা যত্ন নেয় সেগুলা দেখার জন্য। আমরা এটা দেখলাম যে বাগানের মধ্যে একটা লতা মেশিনের পাইপ, যেটা দিয়ে এই বাগানটা শেষ করা হয়। হয়তো কীটনাশক থেকে শুরু করে আরো বিভিন্ন মেডিসিনও তারা এখানে ইউজ করে থাকে। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটা না টেনে টেনে দেখবেন। আপনাদের সাথে আমরা আরো শেয়ার করব যে কিভাবে আমের মুকুলগুলা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আমগুলাই হয়তো দু এক মাস পরে, মানে জ্যৈষ্ঠ মাসের দিকে আমের যখন মৌসুম আসবে, তখন এই আমগুলাই বড় হবে এবং এই আমগুলাই 3 কেজি 100, 3 কেজি 100 রাস্তার পাশে ভ্যানে মাথায় করে রিক্সা করে বিক্রি করা হইব। আজকে আম বাগানে চলে আসছি আমি এবং আমার এক বড় ভাই রুবেল বিল্লা ভাই সহ। খুবই ভালো লাগলো আম বাগানটা দেখে, বিকেলবেলা হাঁটাহাঁটি ঘোরাঘুরি। মানে আপনারা যারা এখনো আম বাগান কখনো দেখেন নাই, খালি আম খাইয়েই গেছেন, কিন্তু আপনারা অবশ্য উত্তর অঞ্চলে যদি কখনো আসেন তাহলে আপনারা দেখতে পারবেন আম গাছ। আমাদের দেশে যদিও বেশি বিভিন্ন ফল গাছ, লিচি গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন প্রকারের গাছ দেখা যায়, কিন্তু আমি এখানে আইসা যতটুকু দেখছি শুধু আম গাছই দেখতে পাইছি। আর মানে কারো বাড়িতে, কারো বাগানে বা কারো ঘরের সামনে একটা হইলো আম গাছ পাওয়া যায়। এটারে এক কথায় এই দেশটারে আম্র কারণ দেশ তুলি না, এটার নাম তুলে আমার মতে ভালো হইতো। অবশ্য তো আপনারা যারা এখনো আসেন নাই, আপনারা আসতে পারেন আম বাগানে আমের মুকুলের সাথে, আপনাদের একটা বোঝাপড়াও করে নিতে পারেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাবো যে আমের যে মুকুলগুলা থেকে কিভাবে আমগুলা বের হয়। আপনারা আমার সাথে আসুন আর দেখুন। এই দেখেন, এই যে একটা আম, এই যে দর্শক, এই যে দেখা যাচ্ছে আম, আর এই হলো আমের মুকুল। আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা অবশ্য বড় হয়েছে। এরকমভাবেই এই যে এটার মধ্যে থেকেও হাজার হাজার মানে আম দেখা যাচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছে আল্লাহর রহমতে কি পরিমাণ মুকুল, মানে এটা যে আম গাছ, এগুলা কি আম গাছ না কোনো প্রকারের ফুল গাছ, মানে সেটাই বুঝে। আবহাওয়া ভালো, এবার সিজনও ভালো, তেমন কোনো ঝড় তুফানও নাই। আমরা দক্ষিণ অঞ্চলে যারা আছি তারা বিভিন্ন ঝড় জলাশয়ের সাথে মোকাবিলা করে বাঁচতে হয়। এখানে আল্লাহর রহমতে প্রাকৃতিক দুর্যোগ নাই, যার কারণে আবহাওয়া, সিজন সব কিছু মিলেই এবার ফলনও খুবই ভালো। তো আবার কেউ ভাইবেন না যে বাগানটা আমার। দর্শক, এই দেখতে পাচ্ছেন এই যে আমার রুবেল ভাই, এই রুবেল ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও করতেছে, দেখতেছে। আসলে সত্যি এগুলা কি আম গাছ না কোনো ফুল গাছ? দর্শক, এটা আপনারা একটু বলেন যে এগুলা কি আম গাছ না ফুল গাছ? দেখেন দেখেন আম গাছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কুদরত, মানে ফুলে পুরা গাছ সহ সব ছায়া আছে। এটা কি আম গাছ? দর্শক, উত্তর অঞ্চলে না আসলে কখনোই বুঝতে পারতাম না যে এই গাছের আমি আল্লাহর রহমতে সারা বাংলাদেশে ছড়াইয়া ছিটিয়া যায় যখন আম বড় হয়। আর এই আমি আমরা খাই আর কি। এখানে বিভিন্ন প্রজাতির আম আছে, লেংরা আম, তারপরে হাড়িভাঙা, তারপরে এই বিভিন্ন প্রকারের। তো যদিও এই আম বাগান যার, তার সাথে কখনো এই বাগানে আসার পর দেখা হয় না। যদি দেখা হইতো এই বাগান সম্পর্কে হয়তো তার সাথে আরও কিছু কথাবার্তা বইলা অবশ্য ভালো লাগতো। দর্শক, আম বাগানের পাশেই আছে একটা গ্রাম্য পরিবেশ, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি সেদিকেই নিয়ে যাচ্ছি। এখানে সূর্যটা অস্ত যাইতেছে, দেখতেই পাচ্ছেন যে কি দারুণ একটা ভিউ। সূর্যটা অস্ত যাইতেছে, আকাশে লাল হয়ে আছে, দেখতে পাচ্ছেন। মানে ওয়াও, ভিউটা কি দারুণ না দর্শক, বলেন আপনারা? উফ, অসাধারণ। মানে গ্রামটাও অনেক বড়, দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল যে ফসলের মাঠও দেখা যাচ্ছে, পাখিদের কিচিরমিচির শব্দ, তারপরে আপনার
আমাদের ওই যে সামনে দেখতে পাচ্ছি এক ঝাঁক পাখি ওই যে যাইতেছে, যদিও দেখা যায় না, ক্যামেরা ধরে না। আর নিচে এই যে বাগানের যে মানে ধানের ক্ষেতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় দুইটা চাঁদ দেখা যাচ্ছে। একটা হলো ফসলের মাঠে, আরেকটা হলো আকাশে। খুবই দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্য কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।